দীঘা নন্দকুমার জাতীয় সড়কে ট্রাকের সঙ্গে গাড়ির দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হলদিয়া থানার এএসআই রবীন্দ্রনাথ বাড়ি। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রবীন্দ্রনাথের এক আত্মীয় সোমনাথ প্রামাণিক নামে ওই যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার নরঘাটে তার শ্বশুর বাড়ির এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে রাতে খাওয়া দাওয়ার পরে এক আত্মীয়কে নিজের গাড়িতে চাপিয়ে ইটাবেরিয়া নামিয়ে দেন। সেখান থেকে ফেরার সময় তার সঙ্গে ছিলেন আর এক আত্মীয় সোমনাথ। গাড়িতে চেপে রবীন্দ্রনাথ যখন চণ্ডীপুর থেকে নরঘাটের দিকে ফিরছিলেন, সেই সময় মগরাজপুর রেল ওভারব্রিজ থেকে নামার সময় তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে অভিযোগ। উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁর গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে সংঘর্ষে মৃত্যু হয়েছে দুজনের। এই দুর্ঘটনার জেরে রবীন্দ্রনাথ এবং তাঁর আত্মীয় দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির ভিতরে আটকে পড়েন। স্থানীয়রা দীর্ঘ চেষ্টার পরেও তাদের উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে চণ্ডীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে দুজনকে উদ্ধার করে প্রথমে তাম্রলিপ্ত জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা রবীন্দ্রনাথকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় সোমনাথকে কলকাতার হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সোমবার সকালে কলকাতা হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁরও। এই দুর্ঘটনার জেরে বেশ কিছু সময় দীঘাগামী সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে চণ্ডীপুর থানায় পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তারপরেই স্বাভাবিক হয় যান চলাচল।